আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে রেড লাইন ঘোষণা। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩৬। এবার পাকিস্তানের JF-19 যুদ্ধবিমান কিনতে ইরাকের গভীর আগ্রহ প্রকাশ। যুক্তরাষ্ট্রের অস্থিরতা, ২০২৬ বিশ্বকাপকে ঘিরে নতুন শঙ্কা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের রেড লাইন ঘোষণা। ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শনিবার ১০ জানুয়ারি IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষায় এই লাইন কোনোভাবেই পেরোনো যাবে না। রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে চলা বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এই সময়ে এসেছে এই হুঁশিয়ারি। তবে রেড লাইন বলতে ঠিক কী বুঝিয়েছে IRGC তা জানানো হয়নি। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা জনসম্পদ ও কৌশলগত স্থাপনা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে IRGC দাবি করে, গত ২ রাতে সন্ত্রাসী গোষ্ঠী সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা সদস্য নিহত হন। IRGC জানায়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা ও দেশের নিরাপত্তা বজায় রাখা একটি লাল রেখা। বর্তমান পরিস্থিতি চলতে দেওয়া গ্রহণযোগ্য নয়, তাই তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬২। ইরানের সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬২ দাঁড়িয়েছে। রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে এ বিক্ষোভ শুরু হয়। চলমান এ বিক্ষোভ ইরানের রাজধানী তেহরান থেকে শুরু হয়ে এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। গত ১৩ দিনের বিক্ষোভে ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে বলে জানায় নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন। নিহতের পাশাপাশি অন্তত ২,২৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA। দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভটি সরকার পতনের ডাক দিলে ইরান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে। ইরানের ভেতরে বিবিসি সহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপর সংবাদ পরিবেশনে নিষেধাজ্ঞা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো স্টেশন, ব্যাংক ছাড়াও বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। ইরানে চলমান এ বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আন্দোলনে সরকার কঠোর হলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভকারীরা ট্রাম্পের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কিনতে ইরাকের গভীর আগ্রহ প্রকাশ। পাকিস্তানের বিমানবাহিনীর PAF-এর প্রধানের সঙ্গে বৈঠকে ইরাকি বিমানবাহিনীর কমান্ডার JF-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি PAF-এর পেশাদারিত্বের প্রশংসা করেছেন তিনি। শনিবার ১০ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR। খবর দ্য ডন। ISPR-এর বিবৃতিতে বলা হয়, ইরাক সফরে থাকা PAF প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু ইরাকি বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মোহান্নাদ গালিব মোহাম্মদ রাদি আল আসাদির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকটি ইরাকি বিমানবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সেখানে পৌঁছলে ACM সিধুকে গার্ড অফ অনার দেওয়া হয়।
আইএসপিআর জানায় বৈঠকে যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল সহযোগিতা উন্নয়নের ওপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে এসিএম সিধু পাকিস্তান ও ইরাকের মধ্যে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি ইরাকি বিমানবাহিনীকে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহায়তা দেওয়ার ক্ষেত্রে পিএএফের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, দুই পক্ষ পারস্পরিক সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় জোরদারে যৌথ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। এদিকে ইরাকি বিমানবাহিনীর প্রধান পিএএফের পেশাদারিত্ব ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন। তিনি পিএএফের বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমান নিয়ে গভীর আগ্রহের কথা জানান। যুক্তরাষ্ট্রের অস্থিরতা 2026 বিশ্বকাপকে ঘিরে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্রের বর্তমান সামাজিক পরিস্থিতি 2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে উদ্বেগ বাড়াচ্ছে। উত্তর মিনিয়াপোলিসে অভিবাসন অভিযানের সময় আইসিই এজেন্টের গুলিতে রেনি গুড নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। বড় একটি ক্রীড়া আয়োজনের আয়োজক দেশে আবারও সহিংস ঘটনার খবর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানান লেবাননের কূটনীতিক মোহাম্মদ সাফা। তিনি পিভিএ প্যাট্রিয়টিক ভিশনের নির্বাহী পরিচালক। এই সংস্থাটি জাতিসংঘে পরামর্শক হিসেবে স্বীকৃত। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি জানান 2026 বিশ্বকাপের জন্য কেনা টিকিট তিনি বাতিল করেছেন। তার আশঙ্কা, নিজের পরিচয়ের কারণে আইসিই তাকেও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করতে পারে। সাফা লেখেন, আইসিই চাইলে আমাকে গ্যাং সদস্য বলে সিদ্ধান্ত নিতে পারে। তখন আমাকে 1 বছর কারাগারে আটকে রাখা হতে পারে। কোনো অভিযোগ থাকবে না, শুনানি হবে না, বিচার হবে না, আইনজীবীর সঙ্গে কথা বলার অধিকার থাকবে না, ফোন করার সুযোগও থাকবে না। যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য নিরাপদ নয়। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের অভিবাসন বিরোধী নীতির দিকে ইঙ্গিত করে। 2025 সালের জানুয়ারি থেকে এই নীতি আরও কঠোর হয়েছে। এসব নীতিকে ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠছে।